শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে? চারিদিকে যে অব্যবস্থাপনা, এটা তো জনগণ প্রত্যাশা করেনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেছেন, কিন্তু আমাদের কথা হলো এত গড়িমসি কেন? কেন নির্বাচনের ডেডলাইন নেই? সেই আবার সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে? আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আরে আমরা তো এই কথা শুনতে চাই না। আগে সংস্কার পরে নির্বাচন। আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। শেখ হাসিনার কথার কেন পুনরাবৃত্তি হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোক, কোন উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ভয় দেখান ১/১১-এর পুনরাবৃত্তি হবে। সবকিছু উপেক্ষা করে বছরের পর বছর বুক চিতিয়ে লড়াই ও আন্দোলন করেছি। কোন বিষয়ে কথা বলতে হবে আর বলতে হবে না, দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদদের কি উপদেষ্টারা শেখাবে? আমাদের সকল আস্থা তো আপনাদের উপরই দেয়া হয়েছিল, কিন্তু আমাদের কথা হলো এত গড়িমসি কেন? কেন নির্বাচনের ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে? আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আরে আমরা তো এই কথা শুনতে চাই না। আগে সংস্কার পরে নির্বাচন। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে কেউ কেউ রাজনৈতিক দল করার কথাও বলছেন। মানুষ তো প্রশ্ন তুলতেই পারে। বিভিন্ন ধরনের কথা যদি আসে তাহলে রাজনৈতিক দলগুলো তো মনে করতে পারে যে অন্তর্বর্তী সরকারের কোনো মাস্টার প্ল্যান রয়েছে। জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে উল্লেখ করে রিজভী বলেন, যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, তখন মনে হয় শেখ হাসিনার সেই বক্তব্যের প্রতিধ্বনি। আগে উন্নয়ন পরে গণতন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। যে গণতন্ত্রের জন্য 16 বছর ধরে এ দেশের মানুষ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে, এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? তিনি বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। আজকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সহ আরও অনেকেই। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।